এক টুকরো গোস্ত খাওয়ার জন্যে কতই না কষ্ট পেয়েছি ছোটবেলায়। চাইলে মাত্র এক টুকরো গোস্তও এইভাবে রান্না করা যায়, কিন্তু তাতে তৃপ্তি মিটবে কিনা সে গ্যারান্টি আমি দিতে পারছি না। আজকের রেসিপিটা হচ্ছে পাকিস্তানি বিলুপ্ত প্রায় একটা রেসিপি। আসসালামু আলাইকুম, এক্সপিরিয়েন্স উইথ পিয়া নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। নিয়েছি 6 টুকরো গরুর গোস্ত। এই রেসিপিটা গরু, ছাগল, হাঁস, মুরগি যে কোনো মাংস দিয়েই করা যেতে পারে। হালকা চর্বিযুক্ত আঁশালা গরুর গোস্ত নিয়েছি আমি। এবার ধুয়ে পরিষ্কার করে একটা প্রেসার কুকার নিলাম, তার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4-5টা শুকনা মরিচ, সামান্য একটু গরম মশলা আর 1 চা চামচ একসাথে মিলানো আদা রসুন পেস্ট, আর যাচ্ছে 1 কাপ পানি। ব্যাস, আর কিছুই না। এবার এটাকে সেদ্ধ করে নিব, একেবারে 100% সিদ্ধ করে নিব। আর এটাতে আমি হলুদ দেইনি, কারণ আমি চাচ্ছিলাম না মাংসের গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাক। এবার নিচ্ছি 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ কালো গোলমরিচ, আর নিব 1/2 চা চামচের একটুখানি বেশি আস্ত ধনিয়া, আর সাথে যাবে 10-12টা শুকনা মরিচ। এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। এবার এই আস্ত মশলাগুলো কিন্তু আমি চুলায় গরম করিনি বা টেলে নেইনি, এটা ঠান্ডা অবস্থায় আমি শিলপাটায় আধ ভাঙা করে গুঁড়া করে নিচ্ছি। এটা কিন্তু মিহি করা যাবে না। ছোটবেলায় রোজার ঈদে চাঁদ দেখা মাত্রই আব্বু যেত ঈদের জন্য মাংস কিনতে, আর আম্মু সেমাই ভাজবে, মশলা বাটবে। মাংস দেখা মাত্রই আমি পাগল হয়ে যেতাম মাংস খাওয়ার জন্য। এক টুকরো মাংস হলেও আমাকে এখন রান্না করে দিতে হবে, কিন্তু আম্মুর তো একই কথা, এক টুকরো মাংস কি রান্না করা যায়? একটু চালাকি করলে কিন্তু সেটাও সম্ভব। দেখেন গুঁড়াটা কেমন হয়েছে। সমস্ত গুঁড়ার ভিতরে এবার 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ, আর 1 টেবিল চামচ আটা বা ময়দা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে পানি শুকিয়ে নিচে যে সামান্য একটু ঝোল আছে, সেই ঝোলটুকু আমি এই ময়দা মাখানোর ভিতরে দিয়ে দিব এবং সুন্দর করে মিক্স করে নিব। এতে করে দারুণ একটা মশলা তৈরি হবে, যেটা মাংসের গায়ে সুন্দর করে এঁটে থাকবে। এবার এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু বেশি করেই নিয়েছি। যে কোনো ভাজাভাজির ভিতরে ধনিয়া পাতা কুচি দিলে দারুণ একটা ফ্লেভার আসে। এই ভাঙাচোরা মশলার মিক্সিংটা কিন্তু সুন্দর করে করতে হবে। এবার আমি গরম গরম গোস্তগুলো নিয়ে নিলাম, মশলা মাখাতে হবে। মাংস সিদ্ধের ভিতরে লবণটা কিন্তু বুঝে সুঝে দিতে হবে। আমি এখানে মাংস সহ মাংস নিচে যে ঝোল টোল ছিল সব একবারে নিয়ে মশলার ভিতরে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে মাখিয়ে নিব। মাখিয়ে নেবার পর একটা পিস আলাদা করে মশলা সহ মুট মুট করে মাংসের গায়ে মশলাটা এঁটে দিচ্ছি। ভিডিওটা দেখলেই বুঝবেন পুরা রান্নাটা কিন্তু পেঁয়াজ ছাড়া হয়েছে। প্রত্যেকটা মাংস এভাবে আলাদা আলাদা করে মশলা সহ মুট মুট করে নিচ্ছি। এটা কিন্তু আর ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। এটা একটা পাকিস্তানি রেসিপি, এক এক দেশের এক একটা নিয়ম। সারা পৃথিবীতে কুজিনের অভাব নেই। বাংলাদেশের জন্য এই রেসিপির নাম দেয়া যেতে পারে পেঁয়াজ ছাড়া গোস্ত ভাজা। গোস্তটা আমার রেডি করা শেষ। এবার সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিব তেলে ভেজে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখলাম এবং গোস্তটা ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিব। তেলটা অনেক পরিমাণে গরম হয়ে গেলে চুলার আঁচ কমিয়ে দিয়ে গোস্তগুলো তেলের ভিতরে ছেড়ে দিলাম। খুব বেশি সময় লাগবে না, 4-5 মিনিটের ভিতরে আমার এপিট ওপিট সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে। বেশি ভাজতে গেলে কিন্তু মশলাগুলো পুড়ে কালো হয়ে যাবে, তেতো হয়ে যাবে। গোস্তটা কিন্তু ভেতর থেকে অলরেডি সেদ্ধ করা, এই জন্যে উপর থেকে জাস্ট রং চলে আসলেই আমি নামিয়ে ফেলবো। দেখেন কত দারুণ কালার এসেছে, দেখতেই যেন প্রেমে পড়ে যাওয়ার মতো। আই রে বাপ রে বাপ, কি কালার এসেছে দেখেন তো। এটা কিন্তু একটা ভীষণ আকারে শৌখিন রেসিপিটা শর্টকাট হলেও খাওয়ার সময় আপনার মনে হবে একটা জিনিস খাইছি রে ভাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার এইভাবে গোস্ত ভেজে সেটার স্বাদ নিয়ে দেখুন, অনেক দিন পর্যন্ত আপনার মস্তিষ্ক সেই স্বাদ ভুলতে পারবে না। আজকে দুপুরের খাওয়াটা আমার জন্য একটা ভিআইপি লাঞ্চ। দেরি সহ্য করার সময় নাই। গরম গরম ভাতের ভিতর নিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা। এই রেসিপির স্পেশালিটি হলো রেসিপির ভিতরে কোনো পেঁয়াজ দেয়া নেই। পেঁয়াজ বেরেস্তা আলাদা করে ভাতটা মাখাতে হবে। ভাজা গোস্তটা একটুখানি টিপে দেখাই, দেখেন একেবারে গলে গেছে, আর উপরের অংশটা কিন্তু দারুণ ক্রিস্পি টাইপের হয়েছে। এবার একসাথে ভাত মেখে মুখে দিলাম। জিহ্বার যদি কোনো হাত থাকতো আমি নিশ্চিত সে আমার পিঠে ঠাস করে একটা চড় মেরে বলতো, কিরে বেটি তুই কি দিলি এটা, এত মজা। বিষয়টাকে আরো একটু অথেন্টিক বানাতে আমি আবার সাথে নিয়েছি পাতলা ডাল। ভাতের সাথে ডালটা মেখে ভাজা গোস্ত সহ মুখে দিলেই যেন 7 খুন মাপ। এ স্বাদের ভাগ হবে না বাপু।
আর কিন্তু দেরি করলে চলবে না, ফ্রিজে গোস্ত থাকলে এখনই লেগে পড়তে হবে। তো আজ আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।